ঝর্ণা, ওটাই নদী হয়ে আসছে। এখানে লাচুং এ এখন 6 ডিগ্রি। সুদংমল লেকের পিছনের পাহাড়গুলো না এলে মিস করতাম। এই পা ঢেবে যাচ্ছে। হাওয়াটা না একদম মানে খোঁচা মারছে। পায়ের নিচে চাকা ঠিক পৌঁছে যাবে চল। No, 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 it's never, ever, ever. হাই, আমি তির্যক আর গুড মর্নিং। মিঠু, গুড মর্নিং। দিমিত্র আর তিনজনকে নিয়ে টিম তিন। সুসকাল, গুড মর্নিং। এখন বাজে 5:25। ঘুম থেকে উঠে গেছি অনেক আগে, 4টের সময় উঠেছি অ্যালার্ম দেওয়া। আমি তো আরো আগে উঠে রেডি হয়ে গেছি, ফুল রেডি। এই হোটেলটা কালকে তো দেখিয়েছি, আগের পর্বে দেখিয়েছি। এবার এখানে লাচুং এ এখন টেম্পারেচার দেখাচ্ছে এই যে 6 ডিগ্রি। রাত্রে তো আরো কমে গেছে, 3 ডিগ্রি 2 ডিগ্রিতেই নেমে গেছিল মনে হয়। এটা এলিভেশন, আমরা এখন আছি 9600 ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে, ঠিক আছে। এই যে আমাদের হোটেল, এইখানে ছিলাম আমরা। ওইটাই ভিউটা দেখ। লাচুং মনাস্ট্রিটা মানে এই সাইডে পড়ে। এদিকে এই ভিউ, এই যে এরকম এই জায়গাটা পাহাড়ি একটা শহর আর কি, এটা ছোট শহর। ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম পশ্চিমবঙ্গের ঠিক উত্তর দিকে পড়ে। সিকিমের 4টি জেলার মধ্যে সবচেয়ে বড় উত্তর সিকিম, যার নাম এখন মঙ্গন। এই মঙ্গন জেলার একটা ছোট্ট শহর লাচুং, যেটা জেলা সদর মঙ্গন শহর থেকে 50 কিলোমিটার আর রাজধানী গ্যাংটক থেকে 118 কিলোমিটার দূরে। 1950 খ্রিস্টাব্দে তিব্বত চীনের অধীনে আসার আগে পর্যন্ত লাচুং ছিল তিব্বত ও সিকিমের মধ্যে একটি বাণিজ্য কেন্দ্র। হারে এলে এদের সঙ্গে দেখা হয়ে যায়। ডানখাং ফাস্ট ফুড। এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে ঝর্ণা, ওটাই নদী হয়ে আসছে আর কি। এই এখান দিয়ে পড়ছে। ব্যাপক রে। খরস্রোতা লাচুং নদীতে নামার নিষেধাজ্ঞা নিয়ে একটা বোর্ডও চোখে পড়ল। হোটেল গোল্ডেন কি লাচুং, হোটেল স্লো কুইন, সমোলা, ঠিক আছে। কি রং কটেজেস, এদিকে কিছু আছে। এরপর চা আর ব্রেকফাস্ট খেয়ে লাগেজ রেখে বেরিয়ে পড়া আজকের সাইট সিন। এই যে জ্যাম, পাউরুটি জ্যাম রয়েছে ব্রেকফাস্টে আমাদের।
39, 7:39 আমরা রওনা দিলাম অবশেষে 5টার জায়গায়। हम लोग 5 बजे उठ गए सुबह। हम 4 बजे उठ गए। 4 बजे। हाँ, 5:30 हम निकल के देखे कोई नहीं है इधर। कहाँ सोच गर्नु प्राकृतिक सौन्दर्य तो देख- আমরা এখান থেকে 0 পয়েন্ট যাবো, এখান থেকে 50 কিলোমিটার দেখাচ্ছে এটা গুগল ম্যাপ। লাচুং থেকে ইউমথাং ভ্যালি 23 কিলোমিটার। আমরা পৌঁছলাম 9টার একটু আগে। এখানে গামবুট ভাড়া নিয়ে নিলাম। 100 টাকার ভাড়া পাওয়া যায়, যেটা ওখানে পেয়েছিলাম সেখানে এরকম আর কি। রোডেন্ড্রন ওয়াইন লাল লাল। ও আচ্ছা, আদা দাও না, হুম, আদা দাও। এই মিষ্টিটা ঠিকঠাক আছে। হ্যাঁ, अदरक वाली ना। सॉल्टी खाने से दम कम घुटता है। আমরা ইউমথাং ভ্যালি ক্রস করে চলে যাচ্ছি, কারণ ইউমথাং ভ্যালিতে দাঁড়াবো না, আগে 0 পয়েন্টটা করে নেবো, করে নিয়ে না ঘুরে আসো, তারপরে দাঁড়াবে। জল দে না একটু। তো 10:15 নাগাদ আমরা এখানে পৌঁছলাম 0 পয়েন্টে। দূরের পাহাড়গুলো হচ্ছে গুরুদম্বর লেকের পেছনের পাহাড়গুলো। গুরুদম্বর লেক ঠিক ওই পাহাড়গুলোর পেছনে, এখান থেকে খুব কাছেই। কিন্তু যেহেতু এটা সিকিউরিটি জোন, তিব্বতের বর্ডার খুব কাছে, চায়না তিব্বতের বর্ডার কাছে, সেই জন্য এখান থেকে অ্যালাউ করে না। তো এই 0 পয়েন্ট কেন বলে, মানে ইন্দো চায়না বর্ডার, যেটা এটাই লাস্ট পয়েন্ট আর কি, এরপরে আর যেতে দেওয়া হয় না। এরপরে সিভিলিয়ানদের জন্য এখানেই আর, এরপরে এই আর্মি এরিয়া পড়ে যাবে, এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে 0 পয়েন্ট। আচ্ছা, এলিভেশন হচ্ছে 15,400 ফুট। এই যে এখানটা দিয়ে আস্তে আস্তে নেমে 0 পয়েন্টে কোনো নেটওয়ার্ক ছিল না, তাই টেম্পারেচার দেখতে পারিনি। তবে ন্যূনতম -4 থেকে 5 ডিগ্রি তো হবেই, অন্তত গুগল তাই বলছে।
এই জায়গাটা সাবধানে আসতে হবে। এই জায়গাটা একটু উপরে পাথর টাথর আছে, হাওয়া দিচ্ছে খুব ভালো, হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা শক্ত বরফ। ঠিক আছে, এই যে নদী, বাবা নদী কিভাবে জল ওই যে ছিটছে কিভাবে বইছে, এই ভেঙে পড়ে যাবে না এখানে, এখানে ভেঙে তো নদীতে নিচে পড়ে যেতাম। যেভাবে জল বইছে দেখো, না এলে মিস করতাম। আর এই ঝালিটা ও দুর্দান্ত। ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে ওখানে সব রাস্তায়, আমরা ওখানটা পেয়ে এলাম। পাথরে পাড়ি দিলাম, পাথরে। এই পা ডেবে যাচ্ছে বরফে। এই বাবা, বরফ কি গলছে নাকি আস্তে আস্তে? যাচ্ছিল কালকের থেকে আজকে আবার অন্যরকম করছে না। কেমন লাগছে? ফাটাফাটি। দর্শকদের জিজ্ঞেস করছি, শুধু তোকে না, কেমন লাগছে আপনাদের, কেমন লাগছে তোমাদের? দারুণ দারুণ, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মাস্ট ভিজিট। কথা জড়িয়ে যাচ্ছে, এই হাওয়াটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডাতে কথা জড়িয়ে যাচ্ছে। हर पल यहाँ जी भर जियो जो है समा कल हो ना हो। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. এরপর 70 টাকা করে আধ সেদ্ধ ম্যাগি। তবে হজমের অসুবিধার কথা ভেবে আমি খাইনি, মিঠু আর দিমিত্রকে ভাগ করে দিয়েছি। বদলে 30 টাকার ডিম সেদ্ধ খেলাম আর 30 টাকা করে দুধ চা। 0 পয়েন্টে এর থেকে বেশি কিছু আশা করা অবশ্য ঠিক না। এই যে পারমিট, কিছু উল্টোপাল্টা হয়ে গেছে ছবি আর নাম। 2026-এ নর্থ সিকিমের পারমিট আগের মতো আর আনলিমিটেড নয়। নির্দিষ্ট সংখ্যক পর্যটকে শুধু যেতে পারবেন প্রতিদিন, তাই আগের দিন করিয়ে নিতে হয়। নিজেই অনলাইনে করতে পারেন বা আপনার ট্যুর অপারেটর বা বজ্র ট্যাক্সি স্ট্যান্ড থেকেও করাতে পারেন। আগের মতো অফলাইন অপশন কিন্তু এখন নেই, শুধুই অনলাইন। এই 12টার সাথে আমরা রওনা দিচ্ছি। এখানে এসেছিলাম 10:15, মানে 2 ঘন্টার কাছাকাছি এখানে কাটালাম। ম্যাক্সিমাম সময় এখানে কাটালাম আর কি। ভালো লাগছে। আর এই আলাদা ঠিক এই ধরনের এই যে হোটেলগুলো হয় বা এগুলো খুব ভালো লাগে। ভেতরে ঢুকে বসতেও বেশ অন্যরকম ইউনিক একটা ব্যাপার থাকে, ইউনিক একটা সংস্কৃতির ছাপ থাকে আর কি। ইউমথাং গেস্ট হাউস কাম রেস্টুরেন্টে
কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিলাম, এখানে এসে থাকতে হলে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারবে। চলো, তো আমরা ইউমথাং ভ্যালিতে চলে এসেছি, মানে একটু নিচে নেমে এসেছি। 15,300 ফুট 400 ফুট থেকে আমরা 11,693 ফুটে চলে এসেছি মোটামুটি। হ্যাঁ, টয়লেট আছে, টয়লেটটা করে নিতে হবে। 0 পয়েন্টে তো ন্যাচারাল টয়লেট ছিল, লাইন করে যাচ্ছে। আর এখানে 1:30 নাগাদ ওই ঘন্টা 2.5 মতো লাগলো। হ্যাঁ, এখানে আগে আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে পাহাড়গুলো। এই পাহাড়গুলোতে তাই হয় সাধারণত, সকালের দিকটা ঝকঝকে থাকে, রোদ টোদ থাকে, কিন্তু আস্তে আস্তে মেঘ চলে আসে। এবার রোদ উঠছে। সমস্ত এই প্লাস্টিক নোংরা সব এখানে ফেলছে। আশপাশে কোথাও কোথাও নোংরা আপনি দেখছি না, টুকটাক, খুব কম, অনেকটা কন্ট্রোলড আর কি। ঠান্ডা হাওয়াটা না মানে খোঁচা মারছে আর কি, তার মধ্যেই চলেছি। এই দৃশ্য তো ছাড়া যায় না, যদিও আরও সকালের দিকে এলে কি হয়, রোদটা থাকলে আরও ঝকঝকে লাগে চারপাশটা। এখন একটু ক্লাউডি হয়ে গেছে, ফগি টাইপের হয়ে গেছে। নদীর জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, এও আর একটা স্বর্গ। আকাশ খুঁজে পেতে পায়ের নিচে চাকা নিয়ে সেদিন ইমথাং ভ্যালি থেকে রওনা দিতে দিতে 3টের বেশি বেজে গিয়েছিল। লাচুংয়ে ফিরে ডাল, সবজি আর ডিমের ঝোল দিয়ে ভাত খেতে খেতে 4:30। তারপর লাগেজ নিয়ে গাড়িতে উঠে গন্তব্য গ্যাংটক। যাওয়ার পথে লাচুং থেকে কিছুটা দূরে ভীমনালা বা অমিতাভ বচ্চন ওয়াটারফলস গাড়িতে বসেই দেখে নিয়েছি, কারণ হাতে সময় ছিল না। গ্যাংটক বজ্র স্ট্যান্ডে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 11টা।